হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার ফার্স্ট ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে উপরের শিলেটি সুন্দর করবেন বা প্রবলেম হলে সলিউশন করবেন। আজ দ্বিতীয় ভিডিওতে দেখাবো নিচের শিলি কিভাবে সুন্দর করবেন। নিচের শিলি কোনো প্রবলেম হলে কি করবেন এটা আজ দেখাবো। চলুন শুরু করা যাক। ভিডিওটি পুরোটাই দেখবেন। দেখেন, আমি আজ শিলিয়ে দেখাচ্ছি। দেখেন, কাপড় কুঁচকে যাচ্ছে। দেখেন, শিলগুলো তো ভালো না। আপনার দেখেন, কাপড় কুঁচকে গেছে। শিলি আপনার ডিল হয়েছে তো, তাই এই সুতার টান দিলে দেখেন তলের শিলি আপনার ভালো না। তার জন্য আপনি কি করবেন? প্রথম যা করবেন দেখাচ্ছি, আমি একটি একটি করে দেখাইতেছি। প্রথম এটা দেখবেন, এটা খুলবেন। দুইটা একটু পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে তারপর আবার লাগাবেন। তারপর দ্বিতীয় কাজ, বোন কেসটা করবেন। বোন কেসটা খোলার পর ছোট একটা স্ক্রুড্রাইভার দিয়ে আগে দেখবেন এটা কি ডিল আসতেছে না টাইট আসতেছে। যদি টাইট আসে তাহলে এটা ডিল দিবেন। এখন আবার দেখেন, আরেকটু দেন। ওকে, আবার আমরা লাগিয়ে দিচ্ছি। ও সরি, আমরা সুতাটা এখানে লাগাই নাই। ওহো, বেশি টাইট দিবেন না। এটা বেশি বেশি টাইট দিলে তারপর সুতা কেটে দিবে। আপনি টাইট ডিল দিয়ে দেখবেন সুতাটা কিরকম আসতেছে। তারপর সুতাটা তোলার পর আবার আমরা ছিঁড়ে দেখব। নতুন একটি কাপড় লাগাই দিচ্ছি। উপরে সিঁড়ি দেখেন, নিচে সিঁড়ি দেখছেন। উপরটা এখন উপরে একটু প্রবলেম নাই, তবু একটু একটু লাগতেছে। তার জন্য আপনি কি করবেন? তার জন্য আপনি এটা বেশি টাইট হয়ে গেছে,
একটু ডিল দেন। এখন আবার সেলাই করি। আমার মনে হয় এখন ঠিক আছে। এখন ঠিক আছে। এখন উপরটাও ঠিক আছে, নিচেরটাও ঠিক আছে। এভাবে আপনারা প্রবলেমগুলা সলিউশন করতে পারবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর প্রয়োজনে আমার পাশে থাকবেন।